নমস্কার। আন্তর্জাতিক নার্সিং দিবসে সকল নার্সিং স্টুডেন্টকে ডেডিকেট করে আমার একটি কবিতার নিবেদন। কবিতা সেবা যার ধর্ম। হঠাৎ সেদিন ক্লান্ত ছুটির দুপুরে একটা ফোন এলো। হ্যালো, কে? ওপার থেকে ভেসে এলো বহুদিনের চেনা সেই কণ্ঠস্বর, অনিন্দিতা। সেই ছোট্টবেলার বান্ধবীর সাথে অনেক দিন বাদে হঠাৎ কথা হলে ঠিক যেমন অবস্থাটি হওয়ার কথা, আমারও ঠিক তেমনই অবস্থা। তাকে নিয়ে নতুন কি আর বলি, সে যে এখন বিলাসবহুল, তার মস্ত বাড়ি গাড়ি। তার কাছে যে আজও আমি অতি সামান্য কর্মচারী। আজ সে বিরাট ইঞ্জিনিয়ার, দেয় দূর বিদেশে পাড়ি। কর্মযোগে আজ আমি এক সেবাব্রতী নারী। মিনিট 30 কথা বলার পর উঠল আসল কথা। এবার পেলাম তার বিয়ের নিমন্ত্রণ। প্রশংসায় যেন সে পঞ্চমুখ, উচ্চবংশীয়, ভদ্র, সুশ্রী, বিদেশে চাকুরিজীবী। কোনো একজনের সাথে হবে নাকি তার মেলবন্ধন। জমানো অনেক গল্প, আড্ডা, ঠাট্টা তামাশার পর ঠাট্টার ছলেই সে বলে উঠল, দেখ, তুই তো আবার নার্স, আমার বিয়েতে তোর ছুটির আবেদন হবে কি না পাস। কথাটা একটু খারাপ লেগেও যেন লাগলো না। এরই মধ্যে কখন যে দোতলার ঘরে খোলা মাঠের দিকের জানালাটার কাছে এসে শিঁকে মাথা ঠেকে দাঁড়িয়েছি, নিজেরই খেয়াল নেই। ওই দূর আকাশে ভেসে থাকা তুলোর মতো মেঘের গা ঘেঁষে উড়তে থাকা পাখিগুলিকে দেখতে দেখতে হারিয়ে গেলাম আবার সেই 4টি বছরের অতীতে। পরীক্ষা দিয়েই ডাকটি পেলাম, যাব সুদূর তেপান্তরে, সেই কলেজে যেখানে নাকি মানুষ জন্মে মরে। একটি দল বাঁচছে যখন অপর দলটি মরে, এখানেই নাকি দেখা পাবো তার যা মেলে এ সংসারে। ব্যাগটি গুছিয়ে রওনা দিলাম 4 বছরের তরে। ফিরবে বাবা তোমার মেয়ে, চাকরি পেলে পরে। সুস্থ থেকো তুমি বাবা, সময় মতো খেও। মন খারাপে মায়ের ছবি বুকের মাঝে নিও। যখন আমায় পড়বে মনে, দেখা করতে যেও। আমি ছাড়া এ জগতে নেই যে তোমার কেউ। ফেলে রেখে ঘর বাড়ি এলাম সেই নতুন পরিবেশে। ভিন নগরের কত মানুষ, নতুন স্বপ্ন এসে মেশে। অচেনার ভিড়ে, অচেনা শহরে এক মেস বাড়িতে এলাম। এ কোন জগৎ? নিজের প্রশ্নে নিজেই হারিয়ে গেলাম। মানুষ তো নয়, বন্ধুগুলো ভিন জগতের প্রাণী। 4টি বছর কাটবে কেমনে যেন না জেনেও জানি। সকালে উঠেই ছুটোছুটি,
8:30টায় ক্লাস, 4:30 ফিরব ঘরে, বজায় 12 মাস। 8টি ঘন্টা ফোনটি ছাড়া, বুঝতে পারো কেমন জ্বালা। 7 সকালে দেখা মেলে তার, সন্ধেবেলায় কাছে পাই। এই বিরহ কি যে কষ্টের, তোমরা কি আর বুঝবে তাই। কার্য ভারে কার্যরত থাকবো আমরা যখন, ফাঁকি পড়লেই দিদির বকুনি আসবে অন্যরকম। শুরুতে যখন কিছুই জানি না, খাচ্ছি বকুনি প্রচুর ভেদাভেদ, শিখে নেবই মনের মাঝে ছিল তখন জেদ। এই জেদের তরেই অনেকখানি আজ শিখে উঠেছি পারি, ওই জেদের বশেই আজ যে আমি সেবাব্রতী নারী। হঠাৎ করে ক্লাসে ওঠে পরীক্ষার কথা, উঠল জেগে বুকের মাঝে জমানো যত ব্যথা। ইন্টারনাল পরীক্ষা সেটি পরে জানতে পারি, উপায় খুঁজি 2 দিন পরেই কিভাবে পাশ করি। ভুল ভাল সব ইংরেজিতেই উপস্থাপনা করি, পাশ করলেই সে আর বলতে সকলে আনন্দে ফেটে পড়ি। লম্বা ঘুমের মায়া ছেড়েছি যেন ওষ্ঠাগত প্রাণ, ম্যাগি আমাদের নয়নের মণি, চায়ের কেটলি প্রাণ। ঠাট্টা তামাশা গল্প মজা সবই কাজের মাঝে, মাসি বলেও ডাকে রোগীরা, এটি ভীষণ বাজে। সব জান্তা রোগীর পরিবার ঝামেলা বাঁধবে রোজ, মনে পড়ে যায় ঝামেলার চোটে সেই মামার বাড়ির ভোজ। অ্যাসাইনমেন্ট যে মহাকাব্য, শেষটি হয় না মোটে, একটির পর অপরখানি আবার এসে জোটে। কলেজ উৎসবের সেই হুল্লোড় লুকিয়ে স্মৃতির পাতায়, সারাটা বছর থাকবে জমা আবেগের সেই খাতায়। এই সবের মাঝেই আনন্দের সাথে বিষাদও লুকিয়ে আছে। যন্ত্রের মতো দেহগুলো যেন এক বদ্ধ খাঁচায় বাঁচে, হাজারটা প্রাণ ভাবছে শুধুই ফিরবে বাড়ি কবে, আশায় কাতর ফিরবে ঘরে চাকরি পেলেই তবে। নূতনদের আজ আহ্বান জানাই, এসো হাতে হাত ধরি, সকলের আজ মিলিত শপথে যেন সেবা চালিয়ে যেতে পারি। আনন্দ আবেগ হতাশা নিয়েই তুমি কণ্ঠ ছাড়ো জোরে, জ্বলবে আলো নিভবে আধার তোমার মনের জোরে। জীবনের সব উত্তর শেষ, অপমানের জবাবে মিটেছে আশ, আরো 10টি বছর পর আমি আজ এক প্রতিষ্ঠিতা নার্স। তাই কথিত আছে, কঠিন সময় পেরিয়ে যাবেই ধৈর্য রেখো ধরে, আঘাতকামী সব মানুষই লড়াই জিতে ফিরে। হঠাৎ পাখির কিচির মিচির শব্দে হুঁশ ফিরল। ফোনটা যে কখন কেটে গেছে জানা নেই, হয়তোবা সাড়া না পেয়েই। দূর আকাশে উড়তে থাকা পাখিগুলি এখন আর নেই, তারা ফিরেছে তাদের ঘরে।
ওই যে দূরে ডুবন্ত বিশাল সূর্য আকাশটাকে রক্তিমাভায় রাঙিয়ে বসন পরিয়ে যেন এক নতুন রূপ দিয়েছে। তখন যে গোধূলি, শেষ সম্বল বাবা হারা মধ্য কলকাতার আমার মতো এক সেবাব্রতীর জীবনে তখনও যে সন্ধ্যা ঘনিয়ে আসেনি, তখনও সন্ধ্যা নামেনি। আমি যে পুনরায় এক নূতন স্পষ্ট সকালের অপেক্ষায় পড়ে রইলাম। নমস্কার।